নমস্কার বন্ধুরা, ভারতীয় পোস্ট অফিস ইন্ডিয়া GDS 2026-এ নববর্ষে সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশ করেছে। যারা যারা আবেদন করেছো, কম নম্বরে তোমরা এখানে চাকরি পেবে, তাদের জন্য অত্যন্ত সুখবর। ভারতের পশ্চিমবঙ্গ সহ পুদুচেরি, কর্ণাটক, আসামে বিভিন্ন রাজ্য থেকেই মেরিট লিস্টটি প্রকাশিত হয়েছে এবং রেজাল্ট তোমরা এক্ষুনি চেক করে নাও 24 আওয়ার্স জব সার্চ চ্যানেলের হাত ধরে। সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটিকে, লাইক ও শেয়ার করতে ভুলো না। চলো তোমাদের এক্ষুনি মেরিট লিস্টের আপডেট লিস্টটা দিয়ে দিই। এর জন্য পুরোপুরি লিস্ট এখনও বের করে উঠতে পারেনি, তবে যে যে রাজ্য থেকে এখানে লিস্ট বের করা হয়েছে, লিস্ট 1-এ দেখো 95% নাম্বার অবধি এখানে প্রকাশ পেয়েছে মেরিট লিস্টটি। তোমরা তোমাদের পোস্ট আইডি দিয়ে এখানে অ্যাপ্লাই করবে এবং দেখতে পারবে লিস্টটি কার কার নাম আছে। ইস্টার্ন সার্কেলে যেমন আসাম, এইসব রাজ্যগুলি আছে। GDS অনলাইনে শিডিউলে ফার্স্ট লিস্ট এটি জানুয়ারি 2026। লিস্টটি ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখো। এখানে আগরতলা ডিভিশনের সেকেন্ড লিস্টটি মার্কসের তফাৎ দেখো 97%-এ নেমেছে। SC, ST এবং EWS এবং আনরিজার্ভদের জন্য বিভিন্ন রকম ক্যাটাগরি এখানে মার্কসের ভিত্তিতে হচ্ছে। তাহলে তফাৎ রইল 2% মার্কসের। দেখা যাক এবার থার্ড লিস্টটা কবে হয়। সেকেন্ড লিস্টটি প্রকাশ পেয়েছে 10 এপ্রিল 2026-এ। হ্যাঁ, বহু অপেক্ষার পর 10 এপ্রিল 2026-এ GDS মেরিট লিস্ট কাট অফ মার্কস 10 এপ্রিল 2026-এ প্রকাশ পেয়েছে। থার্ড লিস্টটি প্রকাশ পাবে সম্ভাব্য মে-জুন মাসে। থার্ড লিস্টটির জন্য তোমরা ধরে রাখতে পারো, যেহেতু মাঝখানে ইলেকশন আছে, ইলেকশনের জন্য থার্ড লিস্টটি প্রকাশ পাবে মে-জুন মাস করে প্রকাশ পাবে। এবং এর সাথে জানিয়ে দিই, যাদের যাদের পোস্ট আইডি অনুযায়ী মেরিট লিস্টে নাম বেরিয়ে গেছে তাদের জন্য প্রথমেই অভিনন্দন এবং তাদের কি করতে হবে সেটা জানিয়ে দিই। চলে আসছি এবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। যাদের যাদের নাম সেকেন্ড মেরিট লিস্টে প্রকাশিত হয়েছে তারা DV বা ডকুমেন্ট ভেরিফিকেশানটা করিয়ে নাও। এবং ডকুমেন্ট ভেরিফিকেশান করাতে গিয়ে অবশ্যই তোমাকে অরিজিনাল ডকুমেন্টগুলো, তোমার যা যা সার্টিফিকেট আছে সমস্ত এবং অরিজিনাল মার্কশিট তোমাকে এখানে অবশ্যই ক্যারি করতে হবে। এই পয়েন্টটি মাথা থেকে ভুলো না, ঠিক আছে? আচ্ছা, পরেরটাতে বলছি, যাদের এখনও পর্যন্ত স্টিল এমটি সিট আছে, সেকেন্ড মেরিট লিস্টে নাম ওঠেনি, তারা ওয়েট করো থার্ড মেরিট লিস্টের জন্য। কারণ ব্যাপারটা একই, সেকেন্ড মেরিট লিস্টে নাম উঠুক বা থার্ড মেরিট লিস্টে নাম উঠুক, চাকরি পাওয়াটা নিয়ে বিশেষ বিষয়। সুতরাং তোমরা অপেক্ষা করো থার্ড মেরিট লিস্টের জন্য। এবং যাদের যাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে এবং তোমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে গেছো এবং ইন্টারভিউও পাস করে গেছো, তারা অবশ্যই চাকরিতে জয়েন করো। আলটিমেটলি দিনের শেষে মেন হলো চাকরিতে জয়েন করা। সুতরাং নতুন বছরে তোমাদের জন্য যারা চাকরিতে মেরিট লিস্টে নাম উঠেছে তাদের জন্য অত্যন্ত সুখবর, অভিনন্দন। 24 আওয়ার্স জব সার্চ চ্যানেলের হাতটি এইভাবেই ধরে রেখো। আসছি নতুন বছরে আরও নতুন নতুন চাকরির খবর নিয়ে। ধন্যবাদ।